হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের প্রায় প্রতিদিনই রান্না করতে হয়। আমাদের মধ্যে যারা চাকরিজীবী আছে, ব্যাচেলর, দেশের বাইরে যারা থাকে, তাই প্রবাসী স্পেশালের আজকের পর্বে আমি নিয়ে এসেছি একেবারে মাছ রান্নার সহজভাবে মাছ রান্নার অভিনব একটি কায়দা এবং ট্রিক, যেটা তোমাদের এই নিজস্ব সমস্যাগুলো এড়াতে হেল্প করবে। আমি যে মশলাটা আজ করে দেখাবো মাছ রান্না, এই মশলাটা রেডি থাকলে রমজান মাসে ক্লান্ত শরীর নিয়ে যারা মায়েরা যারা আছেন মাছ রান্না করতে পারবেন একদম ঝটপট। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি এই যে কিছু উপকরণ নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি 5টা, আর একটা ক্যাপসিকাম নিয়েছি 2 পিস টমেটো, 3টা কাঁচামরিচ, 4-5টা লবঙ্গ, 5টা সাদা এলাচ আর সামান্য 1 টুকরা দারচিনি। সবগুলো উপকরণ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দেখো এই যে ব্লেন্ডার জগে সব দিয়ে দিচ্ছি। এখানে একটা ক্যাপসিকাম, 2টা টমেটো, 4-5টা পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ঝাল তোমাদের পরিমাণ মতো বুঝে দিবে, আর 4-5টা লবঙ্গ, 5টা সাদা এলাচ আর একটা দারচিনি। এই কটা উপকরণ সামান্য পানি দিয়ে দেখো এই যে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কিন্তু এখন এই যে রান্না করতে আসলাম। এখন এই যে দিয়ে দিচ্ছি 1 কাপ, এখানে 1 কাপের সামান্য একটু কম তেল। এখানে সরিষা আর সয়াবিন তেল আমি মিক্সড করে রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো তেল দিয়ে এটা রান্না করে নিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে এখন একটু ভেজে নিতে হবে হালকা করে। কম আঁচে কিন্তু রেখেছি আমি, মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম একদম উঁচু করে 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আবারও ভেজে নিচ্ছি। ওই যে রসুন আর আদা যে ভেজা লিকুইড দিয়েছি ওই পানিতেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করে রাখা মশলাগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো যে ব্লেন্ড করেছি ওইটাই দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দরভাবে একটু পরপর নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ উঁচু করে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো লবণ দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব কম আঁচে আঁচ কিন্তু বাড়ানো যাবে না, খুব কম আঁচে এই তো ভেজে নিতে হবে। এই তো মশলা থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে মশলাটা। আর একটু অপেক্ষা করব, খুব কম আঁচ রাখতে হবে। কিন্তু এই সময় এই মশলাটা কিন্তু প্রচুর পরিমাণে ছিটকিয়ে নিচে পড়ে, হাতে লাগতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব কম আঁচে রেখেছি আমি, মশলাটা বারবার নেড়ে দিচ্ছি। কিন্তু দেখো একদম হয়ে গেছে মশলাটা, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে একদম রেডি। তারপরে কম আঁচে আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখো দানা দানা হয়ে গেছে, মশলাগুলো একদম ভেজে রেডি হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি এই যে উঠিয়ে দেখাচ্ছি মশলাটা, দেখো যে কেমন হয়েছে। যেহেতু আমি আজকে মাছ রান্না করব, 5-6 পিস মাছ রান্না করব, সবটুকু উঠিয়ে নিয়ে সামান্য একটু রেখে দিলাম। আমি এখন 300 গ্রামের মতো মাছ রান্না করব। এই সম্পূর্ণ মশলাটা দিয়ে কিন্তু প্রায় 1 কেজি সোয়া কেজির মতো মাছ তোমরা রান্না করতে পারবে। এখানে আমি 300 গ্রামের মতো মাছ শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাই কিন্তু এই মশলায় দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি। একটু পানি না দিলে কিন্তু মশলাটা মাছের মধ্যে কিন্তু ঢুকবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য এই একটা উপকরণই শুধু বেশি দিতে হবে, এটা বেরেস্তা। বেরেস্তা তোমরা আগে থেকে করে রাখতে পারো। বেরেস্তা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা সামান্য প্রথমে পাত্রে সামান্য তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে একটু ব্রাউন করে তারপরে যে মশলাটা দিয়ে মাছ দিয়ে দেবে। লাস্টে নামানোর আগে এই ধনিয়া পাতা দিয়েছি, এটা একদম অপশনাল। আর এই রেডি করা মশলাটা তোমরা ছোট ছোট বক্সে ভরে নর্মাল ফ্রিজে বা ডিপ করতে পারো। প্রয়োজন অনুযায়ী শুধু মশলাটা বের করে মাছটা রান্না করে নেবে। এই অমৃত স্বাদের মাছ রান্নার মশলার রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে।